সুদ খাওয়া যে হারাম এটা লোকটা বিশ্বাস করতে চায় না। অথচ আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে করছে হারাম আর ব্যবসাকে করছে হালাল। আল্লাহর অগাট্য বিধানকে সে অমান্য করেছে। তার থিওরি মতে সুদ হারাম সে মানতে নারাজ, গান হারাম মানতে নারাজ, অবৈধভাবে জানাবি বিচার করা হারাম মানতে নারাজ, অন্যকে ধোঁকা দেওয়া হারাম যায় না ও তার থিওরি মতে জায়েজ বানাবার পাইতারা করে। ওই লোক কোরআনের আয়াতকে অমান্য করলো। আর যে ব্যক্তি কোরআনের একটা আয়াতকে অমান্য করলো সে যেন কোরআনকে অপমান্য করলো। আর যে ব্যক্তি কোরআনের আয়াতকে মানলো না, কোরআনকে মানলো না, তার মতো মুসলমান দুনিয়া থাকলেই কি আর না থাকলেই কি। এমন বেজাল মার্কা মুসলমান থাকলে আল্লাহ কিয়ামত দিয়ে দিবেন। কিন্তু একটু আগে যে বললাম যে ছয় কথার উপরে বিশ্বাস কইরা যে ব্যক্তি পরিপূর্ণভাবে ঈমানের উপর অটল থাকবে, এরকম ব্যক্তি যদি একজনও থাকে আল্লাহ কিয়ামত দিবেন। ওয়াকালা তাআলা ফি কুরআনিল হাকীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসার সম্মানিত সভাপতি, উপস্থিত দিগার উলামায়ে কারাম, সামনে উপবিষ্ট সাধারণ আপমর মুসলিম জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সবারই সমীপে সংক্ষিপ্তভাবে আমার শান্তির বার্তা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজিজ উপস্থিত আমার সম্মানিত মুসলিম দরদি ভাইরা, আপনাদের সম্মুখে আমি পবিত্র কালামুল্লাহ থেকে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস উল্লেখ করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে মুখতাসার কিছু মুযাকারা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটাকে আবার নির্দিষ্ট একটি সময়ে ধ্বংস করে দিবেন। আল্লাহ বানানেওয়ালা, সময়ের ব্যবধানে আল্লাহ এই ধ্বংস করনেওয়ালা।
আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের আলোকে কথা বলতে আমাকে সাহায্য করবে একটা বিষয়। সে বিষয়টা হইল, আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে আলোচনা করব কিয়ামত সংক্রান্ত কিয়ামত বিষয়। জগৎ হইল দুই প্রকার। এক প্রকারের নাম হইল ইহকাল, আরেক প্রকারের জগতের নাম হইল পরকাল। বুঝে থাকলে বলুন, জগৎ কয় প্রকার? এক প্রকারের জগতের নাম ইহকাল, আরেক প্রকারের জগতের নাম পরকাল। পরকালের বিষয়ে কিছু আলোচনা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর ভূমণ্ডল, এই সুন্দর দুনিয়া, চাকচিক্যের দুনিয়া একদিন আল্লাহর ইশারায় ধ্বংস হয়ে যাবে, যেটাকে সংক্ষিপ্তভাবে কিয়ামত বলা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উপবিষ্ট বসা ছিলেন এইভাবে, যেমন ভাবে আপনারা আদবের সাথে, সম্মানের সাথে, মহব্বত নিয়ে বসছেন কোরআনের কথা শোনার জন্য, ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরামগণ আল্লাহর রাসূলের জবান থেকে দ্বীনের কথা শোনার জন্য সমবেত হইলেন রাসূলের সম্মুখে। হঠাৎ করে একজন লোক উপস্থিত হইলেন, দবদবে সাদা কাপড় পরিহিত। সাহাবায়ে কেরাম বললেন যে ওই লোক সম্পর্কে ইতিপূর্বে আমাদের কোনো ইলম ছিল না, লোকটাকে আমরা চিনতাম না। লোকটা এসে আল্লাহর রাসূলকে অনেক ধরনের প্রশ্ন করলো, তন্মধ্যে আমি শুধু একটা প্রশ্নই আপনাকে শুনাইতেছি, আপনাদেরকে শুনাইতেছি। ওই লোকটা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, মাতা তাকুমুস সাআহ, কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহর রাসূলকে প্রশ্ন করছে একজন অপরিচিত ব্যক্তি। মুফাসসিরিনে কেরাম হাদিসের কিতাবে বলেন, উল্লেখ্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই ব্যক্তিটা সাধারণ কোনো মানুষ ছিল না। ওই অপরিচিত মানুষের ধারণকৃত লোকটার নাম হইল হযরত জিবরাইল আমিন। তাহলে বুঝার জন্য আরো সহজ হয়ে গেল যে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলকে প্রশ্ন করলো, মাতা তাকুমুস সাআতু, কিয়ামত কোন দিন? এই প্রশ্নের জবাবে আল্লাহর রাসূল বলেন, মাল মাসউলু আনহা বিআলামু মিনাস সাইল। আমার নবী উত্তর দিলেন জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে, যে আপনি যেমন জানেন না কিয়ামত কোন দিন হবে, আমিও জানি না কিয়ামত কোন দিন হবে। কিয়ামত কোন দিন হবে, কিয়ামত কখন হবে, জিবরাইলকে যেমন আল্লাহ জানাইছে না, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ জানাইছে। কি বুঝলেন? আমাদের নবী গায়েব জানে। এই ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। এতক্ষণ শুনলেন বুখারী শরীফের হাদিস, এখন শুনবেন কোরআনের আয়াতে আল্লাহ কি বলে এই মর্মে। আল্লাহ বলেন যে নবী, আপনাকে লোকেরা জিজ্ঞাসা করবে কিয়ামত কখন হবে এই ব্যাপারে। লোকেরা আপনাকে জিজ্ঞেস করবে যে কিয়ামত কবে। আল্লাহ শিখাই দিতেছে উত্তর।
কারণ ঠিকই আল্লাহর রাসূলকে মক্কার কাফেররা প্রশ্ন করেছে কিয়ামত কবে। তারপর আয়াত আল্লাহ বলেন ফিমা আনতা মিন যিকরাহা, আপনি কিভাবে বলবেন কিয়ামত কখন? ইলা রাব্বিকা মুনতাহাহা, জানেন শুধু একজন তিনি, জানে শুধু একজন, তিনি হইলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কতগুলো বিষয় আছে যেগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না, তন্মধ্যে অন্যতম একটি হইল কিয়ামত কখন হবে, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত কোন দিন হবে এটা দুনিয়ার কেউ না জানলেও আমি তোমাদেরকে একটা ধারণা দেয়া যায় কিয়ামত কবে হইতে পারে। আল্লাহর রাসূল বলেন যতদিন পর্যন্ত এই দুনিয়ায় এই জমিনের মধ্যে আল্লাহ ডাকনেওয়ালা একটা বান্দাও থাকবে, আল্লাহ কিয়ামত দিবে না। বুঝে থাকলে বলুন কয়জন বান্দাও যদি আল্লাহকে ডাকনেওয়ালা থাকে আল্লাহ কিয়ামত দিবে না? মাশাআল্লাহ, আপনারা ওয়াজ বুঝতেছেন। আল্লাহ বলেন একজন মানুষও আল্লাহ ডাকনেওয়ালা লোক যদি এই জমিনে থাকে আল্লাহ কিয়ামত দিবেন না, আর যদি একজনও আল্লাহ ডাকনেওয়ালা না থাকে আল্লাহ কিয়ামত ধ্বংস করবেন। আল্লাহ ডাকনেওয়ালা খাঁটি হতে হবে, বেজাল হইলে আবার হবে না। খাঁটি আর বেজাল কিভাবে? না বুঝলে শুনেন, ঈমান নির্ভর করে ৬টা বিষয়ের উপর। যেমন আমরা পড়ছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ৬টা বিষয়ের উপরে ঈমান আনছি আমরা। এই ৬ বিষয়কে পরিপূর্ণভাবে যে ব্যক্তি বিশ্বাস করবে সে হচ্ছে খাঁটি মুসলমান, খাঁটি ঈমানদার। এরকম খাঁটি ঈমানদার আর খাঁটি মুসলমান যতদিন পর্যন্ত এই দুনিয়ায় থাকবে আল্লাহ কিয়ামত দিবে না। খাঁটির কথা শুনলেন, বেজালেরটাও শুনলেন। বেজাল হইল যে ৬ কথা বিশ্বাস কইরা মুসলমান হইছিল, ঈমান আনছিল, ওই ৬ কথার কোনো একটাকে কোনো সময় আইসা অস্বীকার করছে। যেমন লোকটা বিশ্বাস করছে আল্লাহ একজন, লোকটা বিশ্বাস করছে আল্লাহর কিতাবের উপরে, ফেরেশতাদের উপরে, সব বিশ্বাস করছে, কিন্তু সুদ খাওয়া যে হারাম এটা লোকটা বিশ্বাস করতে চায় না। অথচ আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে করছে হারাম আর ব্যবসাকে করছে হালাল। আল্লাহর অগাট্য বিধানকে সে অমান্য করেছে। তার থিওরি মতে সুদ হারাম সে মানতে নারাজ, গান হারাম মানতে নারাজ, অবৈধভাবে জানাবি বিচার করা হারাম মানতে নারাজ, অন্যকে ধোঁকা দেওয়া হারাম যায় না, ও তার থিওরি মতে জায়েজ বানাবার পাইতারা করে। ওই লোক কোরআনের আয়াতকে অমান্য করলো, আর যে ব্যক্তি কোরআনের একটা আয়াতকে অমান্য করলো সে যেন কোরআনকে অপমান্য করলো। আর যে ব্যক্তি কোরআনের আয়াতকে মানলো না, কোরআনকে মানলো না, তার মতো মুসলমান দুনিয়া থাকলেই কি আর না থাকলেই কি। এমন
বেজাল মার্কা মুসলমান থাকলে আল্লাহ কিয়ামত দিয়ে দিবেন। কিন্তু একটু আগে যে বললাম যে ছয় কথার উপরে বিশ্বাস কইরা যে ব্যক্তি পরিপূর্ণভাবে ঈমানের উপর অটল থাকবে, এরকম ব্যক্তি যদি একজনও থাকে আল্লাহ কিয়ামত দিবেন। ভাই আমার আরেকটু মনোযোগ দেন। আপনাদের কি খারাপ লাগতেছে? কিয়ামতের আলামত দুই প্রকার। বুঝে থাকলে বলেন, কিয়ামতের আলামত কত প্রকার? দুই প্রকার। কিয়ামতের আলামতের এক নম্বর প্রকার হইল বড় আলামত, আরেকটা প্রকার হইল ছোট আলামত। কিয়ামত যে সংঘটিত হবে কিছু আলামত হইল বড়, আর কিয়ামত যে সংঘটিত হবে কিছু আলামত হইল ছোট। আল্লাহর নবী হাদিসে বলেন কিয়ামতের আলামত বড় হইল 10টা। বুঝে থাকলে বলবেন কিয়ামতের বড় আলামত কয়টা? 10টা। ছোট আলামত অসংখ্য, অগণিত। আমি আপনাদের সম্মুখে উল্লেখ করব যেগুলো আমাদের সমসাময়িক। কিয়ামতের বড় আলামতের মধ্যে অন্যতম একটি বড় আলামত হচ্ছে পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়া। যেই দিন কিয়ামত হবে ওই দিন সূর্যটা পূর্ব দিকে উদিত হবে না, পূর্ব দিকে উঠবে না। ওই দিন সূর্যটা উঠবে কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে। উদিত হইয়া পূর্ব দিকে যাবে, আবার অস্ত যায়, আবার পূর্ব দিক থেকে উদিত হবে। আল্লাহ। এক নাম্বার বললাম বড় আলামতের মধ্যে এক নাম্বার অন্যতম একটা আলামত হইল পশ্চিম আকাশে সূর্য উদিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পশ্চিম আকাশে সূর্য উদিত হয়ে গেলে কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে সেই সময়ে তওবা করে তার তওবা আর গ্রহণযোগ্য হবে, তার তওবা আর গ্রহণযোগ্য হবে না। তওবার সময়সীমা হচ্ছে দুই প্রকার। এক প্রকার হইল ব্যক্তিগত, আর একটা হইল সমষ্টিগত। তওবার শেষ সময়টা কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। একটা হইল ব্যক্তিগত, আর একটা হইল সমষ্টিগত। এবার শুনুন ব্যক্তিগত তওবার শেষ সময় কোনটা? ব্যক্তিগতভাবে তওবার শেষ সময় হইল যখন কোন ব্যক্তির সাকরাত শুরু হয়ে যায়, এরপরে আর তওবা করলে আল্লাহ তওবা কবুল করে, এটা হচ্ছে ব্যক্তিগত। আর সমষ্টিগত হইল পশ্চিম আকাশে যখন সূর্য উদিত হয়ে যাবে তখন যদি দুনিয়ার সমস্ত মানুষ তওবা করে আল্লাহ তওবা কবুল করবে। কারণ এই দুইটা সময় হচ্ছে তওবার শেষ টাইম। শেষ টাইমে তওবা কবুল আল্লাহ করবেন। মজার কথা শুনে, মূসা আলাইহি ওয়াসাল্লামকে ধরবার জন্য ফেরাউন যখন তার দল বল নিয়া সমুদ্রের উপরে ঝাঁপাইয়া পড়ছিল, তখন মূসা আলাইহি ওয়াসাল্লাম সমুদ্র পার হইতেছে। শেষ সীমানায় যাওয়ার আগে তাকায়া দেখে পিছন দিক থেকে ফেরাউনের বিশাল বহর নিয়ে আসতেছে। মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে, আল্লাহরে বলতেছে, আল্লাহ ফেরাউন যদি এখন আইসা আমাকে ধরে ফেলে
বড় কাহিনী সংক্ষিপ্তভাবে বলতেছি বোঝানোর জন্য। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমাকে তো মেরে ফেলবে, বাঁচাও আমাকে আল্লাহ। ফেরাউন যখন মধ্য সমুদ্রে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরিকৃত ব্রিজ পানির সাথে মিশে গেছে, ফেরাউনও ডুবে গেছে। এক পর্যায়ে ফেরাউন পানি আর কাদার মধ্যে চুবাচুবি খাওয়ার পরে ফেরাউনে বলতেছে আল্লাহ। ফেরাউন জানে একজন আল্লাহ যে আছে, কিন্তু মানতে নারাজ। ফেরাউনে বলতেছে আল্লাহ আমি তওবা করব এখন। সমুদ্রের মধ্যে, গহীন সমুদ্রের মধ্যে যখন কোনো মানুষ পড়ে যায়, বাঁচার সম্ভাবনা কি আর আছে? নিশ্চিত মৃত্যু যায় না। ফেরাউন যখন তওবার জন্য আল্লাহকে অফার করলো, আল্লাহ বলে মৃত্যুর সময় গনিয়ে আসলে কোনো ধরনের তওবা আল্লাহ কবুল করে না। যেমন ভাবে ফেরাউনে তওবা করতে চাইছিল, ফেরাউনে বলছিল আল্লাহ মুসার প্রতি ঈমান আনলাম এবং মুসার খুদার উপরেও ঈমান আনলাম, এই কথা যখন বলা শুরু করবে তৎক্ষণাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ফেরাউনের মুখে আর নাকের মধ্যে পেক কাদা ঢুকাইয়া দিছে। তার ঈমান আনার সুযোগ দেয় নাই। তার একমাত্র কারণ হইল মৃত্যুর সময় সাকরাত শুরু হয়ে গেলে, মৃত্যুর আগ মুহূর্তে আর তওবা আল্লাহ কবুল করে। ফেরাউনের কাহিনী দিয়েও আমরা বুঝতে পারি যে মৃত্যুর আগে আল্লাহ তওবা কবুল করে। তাহলে কি বুঝলাম আমরা? যে তওবার শেষ সময়টা দুই প্রকার। তওবার শেষ সময়টা বুঝে থাকলে বলুন কয় প্রকার? দুই প্রকার। একটি হইল ব্যক্তিগত, দুই নাম্বার হইল সমষ্টিগত। ব্যক্তিগত হইল সাকরাত শুরু হওয়ার আগে, আর সমষ্টিগত হইল কিয়ামতের বড় বড় 10টা আলামতের অন্যতম একটি আলামত, যেটা হলো পশ্চিম দিকে সূর্য উদিত হওয়ার আগে। সূর্য উদিত হওয়া যখন উদিত হবে তখন আর দুনিয়ার সমস্ত মানুষ তওবা করলেও আল্লাহ সেই তওবা কবুল করবে না। গেল তওবার শেষ সময়। এবার আমরা বুঝবো সহজ ভাষায় সুন্দর করে কিভাবে তওবা করলে আল্লাহ তওবা কবুল করে। এটা জানার দরকার আছে কি নাই? কিভাবে তওবা করলে আল্লাহ তওবা কবুল করে এটা জানার দরকার আছে। খাঁটি তওবার জন্য শর্ত হইল 6টা। বুঝে থাকলে বলেন, খাঁটি তওবার জন্য শর্ত কয়টা? 6টা। খাঁটি তওবার জন্য 6টি শর্তের মধ্যে 1 নাম্বার শর্ত হইল গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া। খাঁটি তওবার জন্য প্রথম শর্ত কি বললাম? গুনাহের জন্য আল্লাহর কাছে কি হওয়া? লজ্জিত হওয়া। খাঁটি তওবার জন্য দ্বিতীয় নাম্বার শর্ত হইল গুনার কাজ ছেড়ে দেওয়া। খাঁটি তওবার জন্য দ্বিতীয় নাম্বার শর্ত কি? গুনার কাজ ছেড়ে দেওয়া। খাঁটি তওবা এর জন্য তৃতীয় নাম্বার হইল গুনাহ আর করবে না, এই মর্মে আল্লাহর কাছে ওয়াদা করা। বুঝে থাকলে বলুন 3 নাম্বারটা কি বললাম? গুনাহের জন্য আল্লাহর কাছে এই মর্মে ওয়াদা করা যে আর গুনাহ করবে না। খাঁটি তওবা এর জন্য চতুর্থ নাম্বার শর্ত হইল নিজের গুনার জন্য লজ্জিত হওয়া। খাঁটি তওবার জন্য 5ম নাম্বার শর্ত হইল আল্লাহর কাছে কান্নাকাটি কইরা ক্ষমা চাওয়া।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাঁটি তওবা করে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। গুনাহ লইয়া কবরে গেলে তার ঠিকানা একটা হবে, গুনাহ মুক্ত হইয়া কবরে গেলে তার ঠিকানা হবে আরেকটা। কবরের অবস্থান দুই প্রকার। আল্লাহর রাসূল হাদিসে বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। গুনাহ নিয়া কবরে গেলে কবরটা যে ব্যক্তি গুনাহ লইয়া কবরে যাবে, কবরটা তার জন্য হয়ে যাবে একটা আযাবের ঘর। আর যে ব্যক্তি নেক আমল নিয়া কবর নামক ঘরে যাবে, তার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। কি বুঝলেন? গুনাহ নিয়া কবরে যাইলে লাভ না গুনাহ মাফ করায়া কবরে গেলে লাভ? গুনাহ মাফ করায়া কবরে গেলে লাভ। আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, কিয়ামতের বড় আলামতের একটা বলতেই আমার সময় শেষ। কিয়ামতের বড় আলামত 6টা, আর কিয়ামতের ছোট আলামত মুসলিম শরীফের এক হাদিসেই 16টা। আল্লাহ যদি তৌফিক দেয়, যদি সুযোগ হয়, ইনশাআল্লাহ কিয়ামতের বাকি আলামত গুলা ধারাবাহিকভাবে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব অন্য আরেক দিন। বাদ বাকি যতটুক মুখতাসার আলোচনা হয়েছে, সর্বশেষ একটা মেসেজ দিয়ে যাইতে চাই যে শুধু একটা কথাই আমরা মাথায় রাখবো, যে গুনাহ মাফ না করায়া আল্লাহ কবরে নিও না, গুনাহ মাফ করায়া কবরে নিও। কারণ কবরের আযাব বড়ই মারাত্মক, যা আমরা সহ্য করার ক্ষমতা রাখি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে গুনাহগুলা মাফ করাইয়া কবরে যাওয়ার মতো সুযোগ করে দেখ, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।